রমজান স্পেশাল হেলদি একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, দিস ইজ মানহাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব হেলদি ফুড কাস্টার্ড রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চলুন মেইন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে 1 লিটার গরুর খাঁটি দুধ নিয়েছি এবং 1 লিটার দুধকে ভালো করে জাল করে নেব। লো হিটে দুধটাকে জাল করবেন। দুধটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব 1 চা চামচ চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করতে পারেন, তবে ফুড কাস্টারে মিডিয়াম চিনি খেতেই ভালো লাগে। দুধ জাল করে ঘন করে নেবেন। এ পর্যায়ে আমরা কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব। তার জন্য এখানে আমি জেনারেল কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এটি খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তার জন্য আমি এটা সবসময় ব্যবহার করি। আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, তবে এটির কোয়ালিটি অনেক ভালো। নিয়ে নিলাম অল্প পরিমাণে জাল করা গরুর দুধ। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না। দুধের সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব যেন দলা পেকে না থাকে। দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিলাম। এ পর্যায়ে এড করব গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার এড করার সময় অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখবেন, কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, কেননা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হতে লাগবে। তার জন্য আপনি অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখবেন। চুলার আঁচটা লো হিট দিয়ে কাস্টার্ডটাকে জাল করব এবং অবশ্যই একটি চামচের সাহায্যে নাড়তে হবে, না হলে কাস্টার্ডটা নিচে লেগে যাবে। আপনারা দেখতেই পারছেন কাস্টার্ডের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, কেননা ঠান্ডা হলে মিশ্রণটা আরও ঘন হবে। এখানে আমি 5 রকমের ফ্রুটস অ্যাড করব। আপনারা দেখতেই পারছেন আমি নিয়েছি আপেল, ডালিম, ব্ল্যাক আঙুর এবং হোয়াইট আঙুর, সাথে কলা। কাস্টার্ডের জন্য এই ফ্রুটগুলাই এনাফ, তবে আপনারা চাইলে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন। কাস্টার্ডের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করব ফ্রুটস। একে একে সব ফ্রুটস অ্যাড করব। এ পর্যায়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ফ্রুটসের সাথে। এখানে আমি ব্রেডকে ছোট ছোট টুকরো করে তেলে ভেজে নিয়েছি। এটি কাস্টার্ডে অ্যাড করলে অনেকটা ভালো লাগে খেতে, টেস্টটা অন্যরকম আসে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফাইনালি তৈরি হয়ে গেল রমাদানের জন্য প্রাণ ঠান্ডা করার মতো একটি ফুড কাস্টার্ড রেসিপি। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।